আল্লাহর একজন বুজুর্গ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শুধু চেহারাটা দেখে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। কত লক্ষ হিন্দু? 7 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মাকে যা ডাক দিছে, মা গো, ও মা, মানুষগুলো আমার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, মানুষগুলো আল্লাহর পরিচয় পায় আমার চেহারার দিকে তাকায়া, আমার দিকে তাকায়া মানুষগুলো আল্লাহর পরিচয় পায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। মা ডাক দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি, এটা তোমার কোনো পাওয়ার নয়, এটা তোমার কোনো কাজের পাওয়ার নয়, এটা আমি মায়ের কাজের পাওয়ার, আমি মায়ের কাজের পাওয়ার। সন্তান ডাক দেয়, মা গো, মা, ওরা তো তোমাকে দেখে মুসলমান হয় না, ওরা তো আমাকে দেখে মুসলমান হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মা জবাব দেয়, এ আমার সন্তান, কলিজার টুকরা ধন, তুই আজকে খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে হইছ এটা জানুনি? তুই যখন আমার পেটে আইছ আমি কখনো অজু ছাড়া ছিলাম না, যখন তুই দুনিয়ার জমিনে আইছ আমি তো তোমাকে দুধ খাওয়াইতে গেছি, অজু ছাড়া খাওয়াই নাই। তুমি কান্না করতে করতে বিছনা বাসে আদিস, অজু করার আগ পর্যন্ত আমি তোমাকে ধরি নাই। তুমি যখন কান্না করছো ঘুম থেকে উঠবা, এখন তোমাকে আমি তোমাকে আমি এখন খানা খাওয়াবো, আমি আগে চলে গেছি অজু করার জন্য, অজু কইরা এসে তোমাকে খানা খাওয়াইছি। রাত্রিবেলা তুমি ঘুমাইবা, তোমাকে আমি দুধ খাওয়াবো, আমি আগে অজু করছি, তারপরে যা তোমার সাথে শুয়েছি। তোমাকে অজু ছাড়া আমি 24 ঘন্টা অজু ছাড়া তোমাকে কোলেও নি নাই। এজন্য আমি মায়ের অজুর ফসল আজকে তুমি খাজা মাইনুদ্দিন চিশতি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার এই 3.5 হাত শরীরটাকে পরিষ্কার রাখার জন্য 1 নম্বর শর্ত হলো অজু রাখা। 2 নম্বর আমার কলবটাকে পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য 2 নম্বর হলো জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এজন্য আল্লাহ তাআলা কয়, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহরে যদি পাইতে চাও বেশি 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 করে জিকির করো। বলে আল্লাহ জিকির করলে কি লাভ? ওয়ালিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার জামা কাপড় পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, আর এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র হলো আমি মাওলা পাকের জিকির। বলে বান্দা তুই জিকির করবি জমিনে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই জিকির করবি জমিনে, জমিনের মজলিসে বসে, মাটির উপরে বসে, পাকা রোয়ার উপরে বসে, টিনের ঘরের মধ্যে বসে, বিল্ডিং এর ঘরের মধ্যে বসে। বান্দা তুই যদি জিকির করাই জমিনে, তোর বান্দার জিকির করব আমি আরশে আজিমে। জিকিরের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়, কলবটা নূরান্বিত হয়। বলে যে এই কলবের মধ্যে জিকির যত বেশি, ওই কলবের সাথে মাওলার সাথে প্রেম তত বেশি। যেই জিব্বার মধ্যে জিকির যত বেশি, ওই জিব্বা আমার মালিকের তত বেশি পছন্দ। জিকির করতে করতে কোনো বান্দা যখন জিব্বাকে তরুতাজা রাখে, রব্বে কারীম তাকে হাসতে হাসতে জান্নাতের বাগানে পৌঁছায়া দিবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমাকে একটা খাস আমল শিখিয়ে দাও, একটা খাস আমল শিখিয়ে দাও, যে আমলের মাধ্যমে আল্লাহ তোমার সাথে আমার প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, মুসা বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এটা তো সাধারণ একটা আমল, এটা তো সবাই পারে, এটা তো সবাই করে, আমি একটা খাস আমল চাইছি তোমার কাছে, যেটা দিয়ে আমি তোমার আরো কাছে যাইতে চাই। আল্লাহ ডাক দেয়, মুসা পয়গম্বর আপনি মনে করছেন জিকিরটা একটা সস্তা আমল? না গো না, আসমান আর জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন, এই জমিনের মধ্যে যতগুলো গাছ আছে, জমিনের মধ্যে যতগুলো পাহাড় আছে, জমিনের মধ্যে যতগুলো নদী আছে, যেই পরিমাণ পানি আছে, আসমান
সাত আসমান সহ, চন্দ্র সূর্য সহ যা কিছু আছে নক্ষত্র সবগুলো যদি মিজানের একটা পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না, কলব পরিষ্কার জন্য জিকিরের দাম কম না বেশি? আপনার জামার জন্য যেমন সার্ফ এক্সেল, আপনার কলবের জন্য তেমন জিকির। আপনার টুপির জন্য যেমন লাইফবয় সাবান, আপনার কলবের জন্য তেমন জিকির। আপনার জামা কাপড় ধোয়ার জন্য যেমন চাকা সাবান, আপনার কলবটা পরিষ্কার করার জন্য যেমন জিকির। আপনার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেমন লাখ সাবান, আপনার ভিতরের কলবটাকে ওয়াশ করার জন্য জিকির। আপনার মুখটাকে পরিষ্কার করার জন্য যেমন ফেস ওয়াশ, তেমনি আপনার কলবটাকে পরিষ্কার করার জন্য জিকির। আপনার এই 3.5 বডির মধ্যে কত রং বেরঙ্গের আপনি সুনু লাগাইলেন, ক্রিম লাগাইলেন, এরপরে লোশন লাগাইলেন, আল্লাহু আকবার, কিন্তু কলবটা পরিষ্কার করার জন্য কোনো মলম, কোনো ক্রিম আপনি ব্যবহার করলেন না। এই কলবটা পরিষ্কার করার জন্য একটা ক্রিম আছে, এই মলমটা পরিষ্কার করার জন্য একটা ফেস ওয়াশ আছে, এই কলবটা পরিষ্কার করার জন্য একটা ঔষধ আছে। এটার কোম্পানি হলো আমার আল্লাহ, এটার সাপ্লাই বাজারজাত করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর কোম্পানির ঔষধ, নবীর সাপ্লাই কি ঔষধ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হার হালাতে জিকির করবেন। জিকির করতে অজু করা লাগে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, অজুর হালতে করতে পারলে ভালো, অজুর হালতে করা উত্তম। রাস্তা দিয়া যাইতেছেন বাজারের দিকে, হাতের মধ্যে একটা ব্যাগ, রাত্রির বেলা টর্চ লাইট দিয়া এই দিক সেদিক না মারিয়া সোজা রাস্তার দিকে মারিয়া জবানটা চালায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানের মধ্যে ব্যবসা করতেছেন, আপনি একজন পান দোকানদার, আপনি একজন চায়ের দোকানদার, আপনি একজন মুদি দোকানদার, মুখের মধ্যে কোনো কাজ নাই, সব কাজ হাতের মধ্যে আর পাল্লার মধ্যে। মুখটা কেন বন্ধ থাকবে? চালায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর ব্যবসায় বরকত হয় না, তাবিজ দেন। হুজুর সংসারে বরকত হয় না, তাবিজ দেন। কোনো তাবিজ লাগবে না, জিকিরের তাবিজ যদি সংসারের মধ্যে থাকে সংসারটা বরকত হয়ে যাবে। ব্যবসার মধ্যে যদি জিকিরের তাবিজ থাকে, জিকিরের মধ্যে আল্লাহ বরকত দিবে। বন্ধু, আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে, সন্তানদের মধ্যে যদি জিকিরের আমলটা করতে পারেন, আপনার ওই পরিবেশটা, আপনার ওই ব্যবসা বাণিজ্যটা বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে বৃষ্টির কারণে, বিভিন্ন সমস্যার কারণে মসজিদে যাইতে পারি না। ফজরের নামাজ পড়ার জন্য ঘরের মধ্যে নামাজ পড়ি, খুব বেশি মিস হয় এমনটা নয়, হয় মাসে 2 মাসে 3 মাসে এরকম হয়ে যায়। গত সপ্তাহে কঠিন বৃষ্টির মধ্যে ছাতাও ছিল না, ঘরের মধ্যে যাইতে পারি নাই। ঘরের মধ্যে নামাজ পড়ছি। চরমনাই তরিকার সাথে সম্পর্ক থাকার কারণে সকালবেলা একটু জিকির করতে হয়, এটা মুরব্বীদের আমল। এটা যদি না করি মুরব্বীরা চাইলে ধরে, জিকির করছো নি, জিকির করো নাই কেন? এজন্য সকালবেলা ফজর পড়া ঘরের মধ্যে জিকির করি। 1.5 বছর একটা বাচ্চা আছে আমার মেয়ে জান্নাতুল মাওয়া হুমায়রা। এই ছোট্ট মেয়েটা আমার জিকির শুনতে শুনতে সকালবেলা আমারে ঘুম থেকে চালায়, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারে না, আল্লাহ লা ইলাহা আল্লাল্লাহ। আব্বু আমার চলে, আব্বু আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কলবটা তখন শান্তি হয়ে যায়, চক্ষু দিয়া পানি বাইর হয়ে যায়। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ। ঘরের মধ্যে জিকির করার কারণে আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাও জিকির শিখে গেছে। এজন্য বন্ধু, ঘরের মধ্যে যদি জিকির আমলটা চালাইতে পারেন, ব্যবসার মধ্যে যদি জিকির আমলটা চালাইতে পারেন, কলবটা যেমন পরিষ্কার হয়ে যাবে, 3.5 বডিটা যেমন পরিষ্কার হয়ে যাবে, জান্নাতের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? করা যাবে না ইনশাআল্লাহ। এটার জন্য কি নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন আছে না? একবারে সময় বের করতে হবে, এই সময় পড়বে এমন দরকার আছে না? না, যে কোনো সময় 24 ঘন্টা যে কোনো সময় করা যায়, হাঁটতে হাঁটতে করা যায়, বসতে বসতে, শুইতে শুইতে, সব সময় করা যায়। আফজলু যিকরু তিলাওয়াতুল কোরআন। যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, এটাও একটা জিকির। যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, সকালবেলা সন্ধ্যাবেলা একটু কোরআন তেলাওয়াত করবেন। 5টা সূরা আছে, 5 ওয়াক্ত নামাজের পরে সম্ভব এগুলো পড়বেন।
দৈনিক ন্যূনতম একবারই সময় নেই, আজকে ঢাকা চলে যাব ফজরের পর পরে এক পৃষ্ঠা পড়বেন, এক পৃষ্ঠা যদি সম্ভব হয় এক পৃষ্ঠা পড়বেন। দৈনিক যদি আমলটা রাখেন, জারি রাখেন, একবার অল্প আমল হলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করেন বলেন আমিন। এ ভাই, জিকির কার করে? কথা কয় না। জিকির কার করে? জিকির কোনো দলের না, জিকির কার? তবে কোন দল যদি জিকিরের আমল দেয় বুঝতে হবে এটাই সত্যিকারের দল। কি বলেন, ঠিক কিনা? জিকির এটা আল্লাহর আমল, জিকির কোনো দলের না। চরমনের জিকির এটা, চরমনায় জিকির এটা না। জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করলে আল্লাহর সাথে সম্পর্ক হয়, জিকির করলে জিহ্বা তরুতাজা থাকে, জিকির করলে কলব পরিষ্কার থাকে, জিকির করলে সারা দিনটা ভালো কাটে, জিকির করলে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। যে নেতা, যে কর্মী নেতার সাথে খুব বেশি সম্পর্ক রাখে, খুব বেশি নেতার নাম নাই, নেতা কর্মী নেতার উপরে খুশি, নেতা কর্মীর উপরে খুশি। আমার আল্লাহকে, আমার যে বান্দা বেশি বেশি আমি আল্লাহর নাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আমি ওই বান্দার উপরে খুশি, আমি ওই বান্দার উপরে খুশি। এই জন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, বেশি বেশি করে জিকির করা চাই, হর হালতে জিকির করা চাই। আল্লাহু আকবার বলে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, রবের আরশের খুঁটি আছে। আমি যে চেয়ারে বসছি, চেয়ারের খুঁটি আছে না নাই? খুঁটি আছে। রবের আরশে আজিমের খুঁটি আছে। বলে রব, কোন বান্দা যখন জিকির করে, রবের আরশের এই খুঁটিগুলো লড়তে শুরু করে, হেলতে শুরু করে, দুলতে শুরু করে। রব জিজ্ঞাসা করে আরশ কাঁপো কেন? আরশ বলে রব আমি কাঁপি না, আমার খুঁটি কাঁপে। রব জিজ্ঞাসা করে খুঁটি কাঁপো কেন? তো খুঁটি বলে রব আমি কাঁপি না, কাঁপানে ওয়ালা কাঁপায়। বলে কে কাঁপায়? বলে মসজিদের মধ্যে আব্দুল্লাহ জিকির করে, আব্দুল্লাহ কাঁপায়। মসজিদের মধ্যে আব্দুল খালেক জিকির করে, আব্দুল খালেক কাঁপায়। মসজিদের মধ্যে আব্দুল করিম জিকির করে, আব্দুল করিম কাঁপায়। ঘরের মধ্যে রহিমা খাতুন জিকির করে, রহিমা খাতুন কাঁপায়। বলে আরশের খুঁটি থেমে যা। বলে আমি কেমনে থামবো? লালানে ওয়ালা তো এখনো থামে না, লড়ানে ওয়ালা তো এখনো জিকির করছে। তো জিজ্ঞাসা করে কেন আমার আরশের খুঁটি ধরে লড়াই? বলে রব আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ভালোবেসে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব ফেরেশতাকে জিজ্ঞাসা করে দেখেছে ওরা আমাকে? আমার জান্নাত জাহান্নাম দেখছে কি? বলে না রব দেখে নাই। বলে না দেখিয়াই এই বিশ্বাস? বলে হ্যাঁ রব্বে কারীম এই বিশ্বাস। শুনো ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সাক্ষী থাকো, আমার যে বান্দা আমাকে না দেখা পাগলের মতো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করছে, আমি রব তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। যখন গুনাহ মাফের সিদ্ধান্ত হয়ে যায়, রবের আরশের খুঁটি থেমে যায়। বুঝেন? আপনি সুইচ দেন কোন জায়গায়, ফ্যান চলে কোন জায়গায়? কি বলেন, সুইচ কি ফ্যানের সাথে লাগানো না দূরে? এরপরে কারেন্টের মূল কোন জায়গায়? যে এখন কারেন্ট চলে গেছে কোন জায়গায়? আপনাদের এদিকে মন্নাননগর, ওখান থেকে চাপ দিছে, এখানে কাজ করছে। রব বলে বান্দা জিব্বা লাড়াবি এখানে, জমিনে তো আরশ কাব্যে আসমান, আরশ কাব্যে আসমান। এই জন্য বলেন জিকিরে আমল করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে, আমি দুইটা আমলের কথা বললাম। এক নম্বর হলো পবিত্র রাখা, পরিষ্কার থাকা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওযু করা, 24 ঘন্টা ওযুর হালাতে থাকা। আর কলব পরিষ্কার করার জন্য বেশি বেশি করে জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করেন বলেন আমিন। কোরআনে কারীমের তেলাওয়াত তো আগে শিখতে হবে। জিকির মোটামুটি শিখা লাগে না। পীর সাহেব বলছে জিকির করে করছি, কিন্তু কোরআনে কারীম যেমনি সেমনি করা যায় না। এটা সহি শুদ্ধভাবে শিখতে হয়, এটা তেলাওয়াত শিখতে হয়। এটা যে কোনো জায়গায় শিখতে পাওয়া যায় না। ফল দোকানে গেলেই ফল পাওয়া যাবে, মুদি দোকানে ফল পাওয়া যায় না। আপনি যদি কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়া কোরআন শিক্ষার চ্যালেঞ্জ নেন না, আপনার সন্তান হয়তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু কোরআনে কারীম শিখতে পারবে। বিভিন্ন কিন্ডার গার্ডেনগুলা বর্তমানে সকালবেলা বলে আমরা কোরআনে কারীমও শিখাই। আমার মাদ্রাসার পাশে একটা কিন্ডার গার্ডেন আছে, ওরা চ্যালেঞ্জ দিয়েছে মানুষের বাড়িতে বাড়িতে যে আমরা 3 বছরে কোরআন শরীফ শিখিয়ে দেয়, সহি শুদ্ধ করে।
তো আমি মসজিদের মিম্বরে বৈশা বলছি 3 বছর নয়, আগামী 10 বছর পরে আমি আপনাদের এই কিন্ডার গার্ডেনের রেজাল্ট নিব। 10 বছরের মধ্যে একটা ছেলে যদি অথবা একটা মেয়ে শুদ্ধ করে কোরআনে কারীম শিখতে পারে বা বলতে পারে, আমি তো ওই দিন থেকে আমি এই মাদ্রাসা বন্ধ করে আপনার কিন্ডার গার্ডেনে আমি চাকরি করব। 12 বছর পার হয়ে গেছে, প্রায় 11 থেকে 12 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ এখনো এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করতে পারে নাই। এবং মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে যাই, তো ওই কিন্ডার গার্ডেনের টিচারদের পড়া নিয়ে আমি শুনি, আমি দেখি যে টিচারের পড়াটাই ভুল। আপনি দেখবেন আমাদের নুরানি মাদ্রাসায় একজন শিক্ষকের ন্যূনতম বেতন 8 থেকে 10,000 টাকা, একটা নিচেতম। আর কিন্ডার গার্ডেনের বেতন হলো 5,000, 4,000, 6,000। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই অল্প বেতনে কি হয়? আমরা প্রাইভেট পড়াই মেলা। কি পড়াই? প্রাইভেট পড়াই মেলা। মানে এই বাচ্চাগুলোকে একটা পর্যন্ত ক্লাস করে এরপরে ধরে ধরে ওদের অভিভাবকের সাথে যোগাযোগ করে প্রাইভেট পড়াই মেলা। তো এই প্রাইভেটেই ওনার 10-15 হাজার টাকা আছে। আর আমাদের নুরানি শিক্ষক যারা পড়ে, প্রাইভেট পড়ানোর কোনো সুযোগ নাই, 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি, 10-12 হাজার টাকা বেতন দেই। এরপরে আলহামদুলিল্লাহ এরা ছাত্রদেরকে কোরআনে কারীম পরিপূর্ণভাবে শিক্ষা দেয়। তো এই 10 বছর পর্যন্ত ওখানে একটা ছেলে এখনো শুদ্ধ করে কোরআন শিখতে পারে নাই, কারণ যে পড়ায় ও নিজেরই হলো অশুদ্ধ। এজন্য আলহামদুলিল্লাহ আপনাদের দারুল কোরআন, দারুল মানে ঘর, কোরআন মানে তো কোরআন। আপনাদের এই মাদ্রাসার নামই হলো দারুল কোরআন, অর্থাৎ কোরআনের ঘর। এইখানে মাদ্রাসায় কোরআনে কারীম শিক্ষা দেয়। এই ঘর আমি গত কয়েক বছর যাবত এখানে বয়ান করি। আলহামদুলিল্লাহ এই ঘরে আমি আরো একবার বয়ান করছি, মাঠে বয়ান করছি, আজকেও আবার এসছি। কিন্তু পরিবেশ খুব বেশি উন্নত হচ্ছে বলে দেখতেছি না। আমার মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসার পরে, এরপরও 5তলা ফাউন্ডেশন নিয়ে কাজ চলতেছে। অলরেডি একটা ছাদের কাছাকাছি চলে গেছি, 23-24 লক্ষ টাকা খরচ হয়েছে, কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসায় চাকরি করি, আমরা চাকরি না খেদমতের নিয়তে করি। নেওয়ার মন মানসিকতা কখনো থাকে না, দেওয়ার মন মানসিকতা থাকে। আমার মিস্ত্রি আমাকে এস্টিমেট দিলেন ছাদ করতে 12 লক্ষ টাকা লাগবে। মাদ্রাসার 12 লক্ষ টাকা কই পাবো? বাকি পিছনে যেগুলো ছিল রড, বেস টেস, এগুলো মোটামুটি অমুকটে তমুকটে ধৈর্য সিমেন্ট টিমেন্টলি অল্প অল্প করে গেছে। এখন ছাদ 12 লক্ষ টাকা একসাথে কে দিবি? ওটা আমার দোকানে 2টা ভিড়া ছিল, ওগুলা 20 লক্ষ টাকা বিক্রি করে গেছে। তারপরে মাদ্রাসার কাজ চলে। এক সময় আমার এলাকাবাসী আবার বলবে যে নিশ্চয়ই হুজুর এখানে লাভ আছে না, নিজের ভিড়া বিক্রি করে মাদ্রাসায় দিচ্ছে। কি কন এটা করবে কি করতে না? এটা বলবে, এটা নিশ্চিত 100% যাই নাই আমি এই কাজ করছি। এই জন্য আপনাদের এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ, যেখানে একটা কওমি মাদ্রাসা থাকে, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এখানের আশেপাশে এখানে পুরা মহল্লার মধ্যে আল্লাহ তাআলা রহমতের সাকিনা বর্ষণ করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের তেলাওয়াতের কারণে কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমি আর আপনি এখান থেকে চলে যাইতে হবে, একদিন মাটির নিচে চলে যাব। তো মাটির উপরে কিছু একটা রেখে যাই। আমি আমার সন্তান আমি মারা যাওয়ার পর আমার সন্তান কি খাবে, এই চিন্তা আমি করি কি করি না? একটু কথা বলেন, করি কি করি না? এটা প্রত্যেকেই করি এবং করা জরুরি। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার কবরে কি যাবে, আমি কি নিয়ে যেতে পারলাম, আমার জন্য কি যাবে, এই চিন্তা আমি কেউ করি না। এই জন্য মাদ্রাসার সাথে লেগে থাকবো। আমি মারা যাওয়ার পরে মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, আমার জানাজায় যাবে, ইসরাক আশরাফি সাহেব আমার জন্য দোয়া করবে। এই জন্য মাদ্রাসার সাথে লেগে থাকবো।